আমাদের ওয়েবসাইট ট্র্যাক করার জন্য আমরা বিভিন্ন টুলস বা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে থাকি। এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ফ্রি সাইট হলো যে গুগল অ্যানালাইটিক্স 4। আমরা এই গুগল অ্যানালাইটিক্স 4 এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের অল ডাটা ট্র্যাক করতে পারি। গুগল আসলে এটা মেক করছে ওয়েবসাইটের যে ট্রাফিক গুলো আছে বা ওয়েবসাইটটাতে যেভাবে ব্যবহার করা হয় বা ওয়েবসাইটের মধ্যে যা যা হচ্ছে সবকিছু ট্র্যাক করার জন্য বা সবকিছু জানার জন্য। সো এই যে আপনার ওয়েবসাইটে একজন ট্রাফিক আসতেছে, সে কিভাবে হচ্ছে ব্যবহার করতেছে আপনার ওয়েবসাইটটাকে, কখন কোন ইভেন্টে ফায়ার হচ্ছে, কখন কোথায় ক্লিক করতেছে, এই এভরিথিং অল প্রসেস গুলো কিন্তু আমরা গুগল অ্যানালাইটিক্স 4 এর মাধ্যমে জানতে পারি। সো গুগল অ্যানালাইটিক্স 4 কে বলা হয়ে থাকে সাধারণত যে নেক্সট জেনারেশন অ্যানালাইটিক্স। এটা এতটাই পাওয়ারফুল এবং কি আমরা এটার মাধ্যমে এতটা মানে অনেক কিছু জানতে পারি। সো এখান থেকে আমরা আমাদের অল ওয়েবসাইটের ডাটাগুলো আমরা খুব প্রপারলি কালেক্ট করতে পারি, এমনকি দেখতে পারি, এবং আমাদের যেই টার্গেট থাকে ওই টার্গেট অনুযায়ী আমাদের পরবর্তী প্ল্যান মানে সেট আপ করা সহজ হয়ে যায়। তো এখন বলি যে অ্যানালিটিক্স 4টা কি। যদি আমরা বলি অ্যানালিটিক্স 4, এই হচ্ছে আমাদের অ্যানালিটিক্স 4। এটা হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট, মানে এটা ডেমো অ্যাকাউন্ট অলরেডি এখানে হচ্ছে মেক করা আছে কিছু, মানে এটা সেট আপ করা আছে একটা ওয়েবসাইটের সাথে। আমরা হচ্ছে অ্যানালাইটিক্স এর মধ্যে আমরা হচ্ছে ইউজারের ডাটা দেখতে পারবো, যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কতজন মানে কতজন আসছে, কতটা ইভেন্ট কাউন্ট হয়েছে, কতটা নিউ ইউজার আসছেন, কতটা কনভার্সন হয়েছে। এই যে অল যে প্রসেস গুলো আছে এগুলো হচ্ছে আমরা অ্যানালাইটিক্স এর মাধ্যমে জানতে পারি। তারপর হচ্ছে আমরা যেই অ্যানালিটিক্স থেকে আমরা আসলে আমার এখানে কনভার্সন সেটআপ করা, চাইলে আমরা এখান থেকে আরো অনেকগুলো অপশন সেটআপ করতে পারি, যেমন হচ্ছে ভিউজ, নিউ ইউজার, সেশন, টোটাল ইউজার, ইভেন্ট কাউন্ট পার ইউজার, এঙ্গেজ সেশন, কনভার্সন ইউজার। তারপর হচ্ছে এখান থেকে ইকমার্স থেকে চেক আউট, ইকমার্স পারচেজ, কোয়ান্টিটি, রেভিনিউ, অল যে প্রসেস গুলো আছে এই প্রসেস গুলো কিন্তু আমরা অ্যানালাইটিক্স 4, মানে গুগল অ্যানালিটিক্স 4 বা শর্ট নেম যদি আমি বলি যে GA4 এর মাধ্যমে আমরা এগুলো করে থাকি। এখন গুগল যেটা বলতেছে যে গুগল অ্যানালিটিক্স 4 মানে কি, যে GA4 is a new kind of property designed for the future of measurement, collection, both website and app data, to better understand the customer journey. এখন আমাদের কেন ইউজ করা হয়ে থাকে যে আপনার কাস্টমার যে জার্নিটা আছে আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার অ্যাপের মধ্যে, এই যে কাস্টমার জার্নি বা মেজারমেন্ট জানার জন্য মূলত হচ্ছে আমরা এই অ্যানালাইটিক্স ইউজ করে থাকি। যেমন এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, আমার একটা ডেমো ওয়েবসাইট, আমরা হচ্ছে এটা ফ্রি ডোমেনের মাধ্যমে আমরা এটা সেট আপ করলাম, ওপেন করলাম। দেন এখন আমি বলি যে এট ফার্স্ট একজন ইউজার এসে আমাদের এই ওয়েবসাইটই হলো ওপেন করলো। ওপেন মানে হচ্ছে জাস্ট একটা মানে একটা ইভেন্ট কাউন্ট হলো, যে আমাদের পেজ ওপেন করলো বা পেজ ভিউ করলো। তারপর হচ্ছে এই যে আমরা হোমে ক্লিক করতেছি, আমাদের মেনু বারে ক্লিক করতেছে বা আমাদের আহ একটা বাটনে ক্লিক করতেছে, আমরা এগুলো ট্র্যাক করতে পারতেছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই যে নিউ প্লান্টস, এখানে হচ্ছে আমাদের কিছু প্লান্টস আছে। আমরা হচ্ছে এখান থেকে আমরা যেটাতে ক্লিক করি, যেমন হচ্ছে এই একটা প্রোডাক্ট বা আমি হচ্ছে এটাতে ওপেন করতেছি, এই হচ্ছে প্রোডাক্ট ভিউ বা প্রোডাক্ট মানে ভিউ আইটেম। এই যে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট ভিউ করতেছি, এগুলো কিন্তু ফায়ার হচ্ছে বা কাজ হচ্ছে ব্যাক এন্ডে। এখন এই যে একজন আমাদের কাস্টমার আমাদের ওয়েবসাইটে আইসে আমাদের প্রোডাক্টটা দেখলো, তা দেখার পরে আমাদের প্রোডাক্টের মধ্যে দেন অ্যাড টু কার্ট করলো, বা হচ্ছে অ্যাড টু কার্ট করার পরে এই যে অ্যাড টু কার্টে যখন হচ্ছে ক্লিক করছে তখন একটা ইভেন্ট ফায়ার হয়েছে। সো হোয়াট ইজ ইভেন্ট, যদি আমরা বলি যে অ্যাড টু কার্ট হচ্ছে একটা ইভেন্ট, পেজ ভিউ হচ্ছে একটা ইভেন্ট, পারচেস হচ্ছে একটা ইভেন্ট, ভিউ কার্ট হচ্ছে একটা ইভেন্ট। প্রত্যেকটা অ্যাকশন হচ্ছে একটা ইভেন্ট। এইটা আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা যেই আমাদের অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এই যে ইভেন্ট গুলো আছে এগুলো হচ্ছে আমাদের মানে একটা ইভেন্ট। যখন হচ্ছে এটা ফায়ার হবে তখন একটা ইভেন্ট কাউন্ট হবে। এই বেসিক বিষয়গুলো হচ্ছে অলরেডি আমি আলোচনা করছি আমাদের গুগল ক্লাসের মধ্যে, ইভেন আমাদের ফ্রিতেই অনেক ভিডিও আছে ইউটিউবের মধ্যে, সেগুলো হচ্ছে আপনার চাইলে দেখে আসতে পারেন। এখন এই যে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের এখানে একটা মজার বিষয় হলো যে
আমরা অল ট্রাফিক আমরা ট্র্যাক করতে পারি, যেমন হচ্ছে মানে আমরা চাইলে ফেসবুক থেকে কারা আসতেছে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি, গুগল এডস থেকে কারা আসতেছে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি, যারা হচ্ছে আবার মানে ফ্রিতে আসতেছে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি গুগল অ্যানালাইটিক্স করার মাধ্যমে। এই হচ্ছে এখানে অনেক মজার বিষয় যে আমরা অল ট্রাফিক গুলাকে আলাদা আলাদা ভাবে আমরা তাদের ট্র্যাক করতে পারি বা দেখতে পারি। মূলত হচ্ছে এটা আমরা ইউজ করে থাকি GA4, সেটা হচ্ছে আমাদের কাস্টমারের জার্নিটা ট্র্যাক করার জন্য। দ্যাটস ইট। এটা মনে রাখলে হবে যে আমরা কাস্টমার আমাদের যেই কাস্টমার গুলো আছে এই কাস্টমার গুলো আমাদের ওয়েবসাইটের সাথে মানে কিভাবে ব্যবহার করতেছে বা কি কি করতেছে, যে বিষয়গুলো আছে সেগুলো ট্র্যাক করার জন্য মূলত হচ্ছে আমরা GA4টা ইউজ করে থাকি। এই হলো আমাদের GA4। আমরা হচ্ছে এটাতে যেহেতু এখানে যেহেতু হচ্ছে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস হচ্ছে এখানে কিছু ডাটা আসতেছে, বাট এখন হচ্ছে আমি দেখাবো যে অ্যানালিটিক্স বোর্ডের মধ্যে আমরা অল ডাটাগুলা কিভাবে সেট আপ করে থাকি। তার আগে হচ্ছে আমি আমাদের এই শীটটা আমি একটু শেয়ার করতেছি। এখান থেকে হচ্ছে যদি আমি একটু ডিটেলসে বলি যে GA4 ইন্ট্রোডিউসিং দ্য নেক্সট জেনারেশন অফ অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স 4 এক্সপ্লোর গুগল অ্যানালিটিক্স 4 দ্য নেক্সট জেনারেশন অফ অ্যানালিটিক্স উইচ কালেক্ট ইভেন্ট বেসড ডাটা ফ্রম গত ওয়েবসাইটের অ্যাপস। এখন গুগল এই যে GA4টা আছে এটা কিভাবে ডাটা কালেক্ট করে, সেটা যদি আমরা মানে প্রশ্ন করি, এটা কালেক্ট করে হচ্ছে ইভেন্ট বেস অনুযায়ী। ইভেন্ট বেসটাকে যেটা হচ্ছে একটু আগে বলছিলাম সেটা হলো যে আপনি পেজ ভিউ করছেন, এটা একটা ইভেন্ট। সো এভাবে হচ্ছে ডাটা কালেক্ট করবে। তারপর অ্যাড টু কার্ট করছেন, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাই, আবার আমরা হচ্ছে আবার এই যে আমাদের গ্রিন স্টোরে গেলাম, আমাদের গ্রিন স্টোরে যাওয়ার পর এটা একটা পেজ ভিউ একটা ইভেন্ট হলো। এটা এটা হচ্ছে একটা কাস্টমার হিসেবে কাউন্ট হবে বা ওয়ান ভিউ হিসেবে কাউন্ট হবে। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা ভিউ করতেছি, এটা হচ্ছে প্রোডাক্ট ভিউ হিসেবে কাউন্ট হবে, এটা একটা ইভেন্ট। সো প্রত্যেকটা অ্যাকশন হচ্ছে একটা ইভেন্ট। এই ইভেন্টের থ্রুতে মূলত হচ্ছে GA4 ডাটা কালেক্ট করবে ওয়েবসাইট এবং অ্যাপ থেকে। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের অল ডাটাগুলো ট্র্যাক করতে পারি, চাইলে হচ্ছে আমরা আমাদের অ্যাপের যেই অ্যাপ আছে ওই অ্যাপের ডাটাও আমরা ট্র্যাক করতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি আমাদের এই যে আমাদের সাজেস্টেড মানে যে ইমেজ গুলো আছে এই ইমেজ গুলো তো যারা যারা ক্লিক করে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারি। বা মনে করেন যে আমরা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, সাপোজ আমরা হচ্ছে এখান থেকে কেটে দিলাম। এই যে আমরা এখান থেকে পোড়াটা কেটে দিছি, এই পোড়াটা কেটে দেওয়ার মানে কোন পোড়া আমরা কেটে দিছি ওইটাও আমরা ট্র্যাক করতে পারি এই GA4 এর মাধ্যমে। তো GA4টা রিসেন্টলি আপডেট নিয়ে আসছে। আগে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স ছিল, গুগল হচ্ছে ওই ডাটাটা টোটালি রিমুভ করে দিছে, এখন হচ্ছে আপডেট করে GA4টা নিয়ে আসছে। ইভেন GA4 এর মধ্যে আমরা অনেকগুলা কাজ খুব সহজে করতে পারি, যেটা হচ্ছে আমরা আগে করতে পারতাম না। অ্যানালাইটিক্স এর মধ্যে আমাদের অনেকগুলা কাজ খুবই ঝামেলা ছিল বা অনেকগুলা প্যারাদায়ক কাজ ছিল, বাট GA4টা আপডেট করার কারণে আমাদের অনেক কিছু অটোমেটিক হয়ে গেছে। ইভেন রিসেন্টলি হচ্ছে গুগল আপডেট নিয়ে আসছে গুগল ট্যাগ। গুগল ট্যাগটা এমন ভাবে সাজাইছে যে আপনাকে আগে হচ্ছে আমাদের কনফিগারেশন করার জন্য আমাদের কোড বসাইতে হইতো, বাট এখন আমাদের গুগল ট্যাগ ইউজ করার মাধ্যমে এই যে প্রসেস গুলো আছে, কিছু কাজ আছে গুগল ট্যাগের বা আমাদের আগে কনফিগারেশন কাজের, এগুলো আমাদের অনেক আর সহজ করে দিছে। সো ফাইনালি গুগল যা কিছু করে সেটা হচ্ছে যে সহজ করার জন্য এবং কি অ্যাডভান্স লেভেলের ডাটা যেন কালেক্ট করতে পারে তাদের ইউজার গুলা, সেটা গুগল অলওয়েজ ট্রাই করে থাকে। তো বলতে পারি যে গুগল অ্যানালিটিক্স 4 হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টুলস ফর ট্র্যাকিং। আপনারা হচ্ছে এটার মাধ্যমে মোটামুটি ফ্রিতে অনেক কিছু ডাটা পেয়ে যাবেন। এখানে পেইড আমরা তাছাড়া হচ্ছে আমরা অনেকগুলো পেইড টুলস কিন্তু আমরা দেখতে পাই। পেইড টুলস আমাদের ইউজ করার দরকার নেই, আমরা হচ্ছে GA4টা ইউজ করলেই হবে আমাদের। এখান থেকে হচ্ছে আমরা ফ্রিতে অনেক কিছু আমরা পাচ্ছি। আর গুগল এটা নিজস্ব সফটওয়্যার টুলস, যেহেতু হচ্ছে গুগল নিজস্ব টুলস, গুগল হচ্ছে খুব সহজে আমাদেরকে এখান থেকে ডাটা দিতে পারতেছে।